হ্যালো মাই ডিয়ারেস্ট স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা জেআরবিটি, এমটিএস, এলডিসি বিভিন্ন পরীক্ষায় বসবে, তোমাদের সকলের জন্য আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি ইন্ডিয়ান জিকের উপর অলরেডি 3টি ক্লাস দিয়ে দিয়েছি। আজকে হলো ক্লাস নাম্বার 4। তোমরা যারা আমার আগের ক্লাসগুলি দেখোনি, তোমরা দেখে নিও। আর আজকের ক্লাসে ইন্ডিয়ান জিকের খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার আবিষ্কৃত হয়? ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য হিন্দুজ ভ্যালি সিভিলাইজেশন ডিসকভার্ড? অর্থাৎ কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হবে, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ বলেছে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট এডিটর অফ হিন্দু প্যাট্রিয়ট? অপশন নাম্বার এ হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশন বি দীনবন্ধু মিত্র, অপশন সি গিরিশচন্দ্র ঘোষ, অপশন ডি শিশির কুমার ঘোষ। এখানে সঠিক উত্তর হবে, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশ চন্দ্র ঘোষ। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 3। স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট আর্মি চিফ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? অপশন জয়ন্তনাথ চৌধুরী, জয়ন্ত নারায়ণ চৌধুরী, সুকুমার সেন, কুদান্দেরা মাতপা কারিয়াপ্পা। এখানে সঠিক উত্তর হবে, স্বাধীন ভারতের প্রথম সেনাপ্রধান ছিলেন কুদান্দেরা মাতপা কারিয়াপ্পা। অর্থাৎ অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4। হিন্দু মেলার পূর্ব নাম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ফর্মার নেম অফ হিন্দু মেলা? অপশন এ বসন্ত মেলা, অপশন বি বৈশাখী মেলা, অপশন সি চৈত্র মেলা, অপশন ডি ফাগুন মেলা। সঠিক উত্তর হবে, হিন্দু মেলার পূর্ব নাম ছিল চৈত্র মেলা। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 5। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? তত্ত্ববোধিনী ওয়াজ দ্য এডিটর অফ দ্য ম্যাগাজিন। অর্থাৎ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন এ ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন বি গঙ্গা কিশোর ভট্টাচার্য, অপশন বি গঙ্গা কিশোর ভট্টাচার্য, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি রামনারায়ণ, অপশন ডি রামমোহন রায়।
এখানে সঠিক উত্তর হবে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড বেঙ্গল কেমিক্যালস? অপশান এ আচার্য প্রফুল্লচন্দ্র রায়, অপশান বি সত্যেন্দ্রনাথ বসু, অপশান সি মেঘনাথ সাহা, অপশান ডি জ্ঞানচন্দ্র ঘোষ। সঠিক উত্তর হবে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7, যুবকদের আন্দোলন বলা হয় কোন আন্দোলনকে? হুইচ মুভমেন্ট ইজ কল্ড দ্য ইয়ুথ মুভমেন্ট? অপশান এ অসহযোগ আন্দোলনকে, অপশান বি আইন অমান্য আন্দোলনকে, অপশান সি ভারত ছাড়ো আন্দোলনকে, অপশান ডি তেভাগা আন্দোলনকে। সঠিক উত্তর হবে যুবকদের আন্দোলন বলা হয় ভারত ছাড়ো আন্দোলনকে। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ভারতে প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ট্রেড ইউনিয়ন এস্টাবলিশড ইন ইন্ডিয়া? অপশান এ INTUC, অপশান বি কলকাতা লেবার ইউনিয়ন, অপশান সি WPP, অপশান ডি মাদ্রাজ লেবার ইউনিয়ন 1918। এখানে সঠিক উত্তর হবে ভারতে প্রতিষ্ঠিত প্রথম ট্রেড ইউনিয়ন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, বর্তমান ভারত কে রচনা করেন? হু রোট বর্তমান ভারত? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে বর্তমান ভারত রচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ। অপশান এ হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত তা হল দ্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ইজ নাও নোন এজ, অপশান এ কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশান বি রাজাবাজার সায়েন্স কলেজ, অপশান সি যাদবপুর বিশ্ববিদ্যালয়, অপশান ডি বালিগঞ্জ সায়েন্স কলেজ। সঠিক উত্তর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত সেটি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 11, গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম যে আন্দোলন শুরু করেন সেটি হলো দ্য ফার্স্ট মুভমেন্ট দ্যাট গান্ধীজি স্টার্টেড উইথ ফার্মার্স ওয়াজ, অপশান এ রাওলাট সত্যাগ্রহ, অপশান বি খেরা সত্যাগ্রহ,
অপশান সি লবণ সত্যাগ্রহ, অপশান ডি চম্পারণ সত্যাগ্রহ। সঠিক উত্তর হবে গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম যে আন্দোলন শুরু করেছিলেন সেটি হলো চম্পারণ সত্যাগ্রহ। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কখন প্রতিষ্ঠিত হয়েছিল? হোয়েন ওয়াজ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন এস্টাবলিশড? অপশান এ 1917 খ্রিস্টাব্দে, অপশান বি 1920 খ্রিস্টাব্দে, অপশান সি 1927 খ্রিস্টাব্দে, অপশান ডি 1929 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 13, ছাপাখানার জনক বলা হয় কাকে? হু ইজ কল্ড দ্য ফাদার অফ প্রিন্টিং প্রেস? অপশান এ সুরেশ চন্দ্র মজুমদারকে, অপশান বি পঞ্চানন কর্মকারকে, অপশান সি চার্লস উইলকিন্সকে, অপশান ডি গুটেনবার্গকে। সঠিক উত্তর হবে ছাপাখানার জনক বলা হয় গুটেনবার্গকে। অপশান ডি ইজ এ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 14, রাষ্ট্রগুরু ও বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত ছিলেন? হু ওয়াজ নোন এজ রাষ্ট্রগুরু অ্যান্ড আনক্রাউন্ড কিং অফ বেঙ্গল? অপশান এ মনমোহন ঘোষ, অপশান বি রামমোহন রায়, অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশান ডি কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হবে রাষ্ট্রগুরু ও বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিলেন সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশান সি ইজ এ রাইট আনসার। কোশ্চেন নাম্বার 15, কে লেডি ইয়থ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? হু ওয়াজ নোন এজ লেডি উইথ দ্য ল্যাম্প? অপশান এ এনি বেলা, অপশান বি সিস্টার নিবেদিতা, অপশান সি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, অপশান ডি জোয়ান অব আর্ক। সঠিক উত্তর হবে লেডি ইয়থ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিল ফ্লোরেন্স নাইটিঙ্গেল। অপশান সি ইজ এ রাইট আনসার। এ হলো আজকের টপ 15 কোশ্চেন। প্রতিদিন বিকেল 3টায় তোমাদের জন্য জিকে ক্লাস নিয়ে আসবো। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো এবং সাথে থেকো প্রতিদিন নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। এবং দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।